সকাল থেকেই আমরা করাইল বস্তির যে পুড়ে যাওয়া অংশটি আছে সেখানে অবস্থান করছি। এখানে এখনো পর্যন্ত আগুনের যে পোড়া গন্ধ সেটা আমরা পাচ্ছি। আমরা একদম পুরো যেই পোড়া অংশটা আছে এর মাঝে একটি বিল্ডিং এর ছাদে আমরা অবস্থান করছি। আপনারা যদি আমি দেখাই আমার পেছনের যে অংশটা সেখানে দেখবেন যে যাদের ঘরবাড়িগুলো পুড়ে গেছে তারা তাদের শেষ সম্বল হিসেবে যে পোড়া অংশটা অর্থাৎ এখানে যে ইস্পাত এবং লোহার যে অংশ ইয়েগুলো আছে তৈজস পদার্থগুলো আছে আসবাবগুলো আছে সেগুলো তারা কুড়ানোর চেষ্টা করছেন, টিনগুলো কুড়ানোর চেষ্টা করছেন। ছোট ছোট শিশুদেরকে দেখেছি মা বাবা ফ্যামিলির সাথে এখানে তারা আসলে এই কুড়ানোর কাজে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ একটা শিশু যে এখানে আছেন সে আসলে জানেও না তার জীবনে কত বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এরকম একটি অবস্থায় তারা গত ২টি রাত ধরে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। আসলে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। তাদের সার্বিক অবস্থা খুবই করুণ। তারা যে এখানে দিনাতিপাত করছেন এটা খুবই সমস্যার মধ্যে দিনাতিপাত করছেন। আমরা এখানে আসার পরে দেখেছি তাদের সকালের খাবারের ব্যবস্থার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা খিচুড়ি এবং বিভিন্ন সকালের নাস্তাটাবীয় খাবার তারা এখানে দিচ্ছেন। অর্থাৎ সার্বিক অবস্থার বিবেচনায় তাদের এখানে যে মানবেতর জীবনযাপন করছেন সেটা আসলে এখন আলোচনার বিষয়। সুতরাং এই যে পোড়া অংশ যে আছে পোড়া অংশ থেকে আমরা সর্বশেষ ছিল এই তথ্য। শারমিন, সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, করাইল বস্তি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।